বন্ধুরা এই যে দেখো পুজোর আগে নিয়ে নিলাম নতুন আইফোন 15। তো সত্যি আমি স্বপ্নেও ভাবিনি যে এত দামি ফোন আমার হাতে আসবে। এই দেখো এই যে একদম দেখো নতুন আইফোন। এই যে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকাল বেলায় দেখো অনেক বাসনপত্র হয়েছিল, তো সব বাসনপত্র নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। তো অনেক কদিন থেকে তো পুকুর ঘাটটা তোমরা দেখোনি, কারণ কয়েকদিন তো মায়ের বাড়িতে ছিলাম, ওখানে কাজকর্ম করছিলাম। তো ভাবলাম আজকে পুকুর ঘাট থেকেই ভিডিওটা শুরু করি। তো যাই হোক, তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর জানো বন্ধুরা, আজকে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মারুলি দেওয়া, ঝাড় দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কাজগুলো করে নিয়েছি। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি বলো তো, সকাল থেকে যা যা করব সব কিছুই যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তো সেই জন্য করতে পারি না। তোমরা অনেকেই বলো সব কিছু শেয়ার করবে, কিন্তু তাহলে অনেক বড় হবে, তো তাই দিই না। তো যাই হোক, দেখো বেশ অনেকগুলো বাসন ছিল, এক এক করে বাসনগুলো মেজে নিলাম, এবারে ধুয়ে নিচ্ছি। আর আমি এসেই দেখছি পুকুরের জলটা অনেকটাই কমে গিয়েছে। মানে যখন গিয়েছিলাম তখন কিন্তু জলটা বেশ অনেকটাই ছিল। দুদিন তো রোদ করেছিল, জমিতে সব জল শুকিয়ে গেছিলো, তাই আর কি জমিতে জল দিয়েছিল, দিয়ে জলটা আবার দেখো অনেকটাই কমে গিয়েছে। তো এসে আমি কাকিমাকে বলছি মেশিন লাগিয়েছিল নাকি, জলটা কতটা কম লাগছে। তো কাকিমা বলছে যে তোমরাই গিয়েছিলে সেই দিনই লাগিয়েছিল। তো যাই হোক, এক এক করে দেখো সব বাসনগুলো ধুয়ে নিলাম। বাবার বাড়ি যাওয়ার আগের দিন তোমরা তো দেখেছিলে যে এই যে উনুন শালগুলো যেগুলো মাটি ছেড়ে ছেড়ে গিয়েছিল সেগুলোই মাটি দিয়েছিলাম। তো আমার পিছনের দেওয়ালটা তোমরা দেখে বুঝতেই পারছো যে যেই জায়গাগুলোই মাটি দিয়েছিলাম খুব বড় বড় ফাট ফেটে গিয়েছে। মানে যে জায়গায় বেশি মাটি দিয়েছি সেই জায়গাটা বেশিভাবে আর কি ছেড়ে গিয়েছে। তো সেই জন্য আবার দেখো একটু মাটি নিয়ে চলে এলাম। আর এখন আর শুধু মাটি দেবো না গো, মাটির সাথে একটু ধানের গুঁড়ো দেবো, তারপরে ওই যে গোবর দেবো, দিয়ে ভালো করে লেপে দেবো, তাহলে আর ফাটবে না। আজকে বেশ চকচকে রোদ বের হয়েছে, আর বেশ অনেকগুলো ঘুঁটেও দেওয়া ছিল দেওয়ালে। তো সেই যে দিদি ঘুঁটেগুলো দিয়েছিল, আমি গোবরটা মেখে দিয়েছিলাম, ওই ঘুঁটেগুলো জানো তো প্রায় শুকিয়ে গিয়েছে, কয়েকটা দেখছি ছেড়ে পড়েও আছে। তাই বস্তাটা নিয়ে চলে এলাম ঘুঁটেগুলো ছাড়ানোর জন্য। ঘুঁটেগুলো ছাড়িয়ে ছাদে মেলে দেব। আর জানো এখনও 3-4 বস্তা ঘুঁটে আছে, গোয়াল ঘরে রেখেছি। তো ওগুলোও না ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি, তখন রোদ হচ্ছিল না বলে মেলে দেওয়া হয়নি। তো বড় করে ত্রিপলটা ছাদে পেতে দেব, তারপরে সব ঘুঁটেগুলো আজকে মেলে দেব। তো এদিকে খুব তাড়াতাড়ি করে আমি ঘুঁটে ছাড়াচ্ছি, কারণ ট্রাক্টর আসছে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। কাচাকুচিরা শেষ নেই গো, আজকেও দেখো অনেকগুলো জামা কাপড় বের করেছি, এগুলো সব কাচতে হবে। তো যে মানে সব কিছু আসন টাসন কাঁচা হয়েছিল, পর্দা কাঁচা হয়েছিল, ওই যে 17 ইঞ্চিটা যেটা বেঞ্চে পাতা থেকে ওটা কাঁচা হয়নি, ভালো তো তখন রোদ হচ্ছিল না, আর ওটা খুব মোটা জিনিস, সেই জন্য দিইনি। তো ওটাকে আজকে দেবো। আর এই যে গিয়েছিলাম তার কিছু জামা কাপড় সেগুলো আছে। রুদ্রর কাঁথাটা এখন কাঁথাটা লাগে না, তবে বাইরে ছিল, একটু কেচে দেবো, কেচে দিয়ে শুকিয়ে ভরে দেবো। আর কাঁথা ওকে লাগে না, বড় হয়ে গেছে এখন, হিসি টিসি আর করে না, আগে আর কি লাগতো, তাও একটা আর কি বাইরে রাখি। আর সেই যে শার্ট নিয়ে এসেছিলাম, পুজোর বাজার করতে গেছিলাম সেই দিনকে, সেটা কাটা হয়নি, আজকে দেখো কাটলাম। তো চলো ভিজিয়ে দিই। উফ কি গরম, সকাল থেকে গরম, প্রচন্ড গরম, পুরো ব্লাউজ একদম ভেজা, মনে হচ্ছে ভেজা আর মিচড়ে নিয়েছি দিয়ে পড়েছি। তোমার গলাটা বসা বসা লাগছে। ওদিকে দুদিন ঠান্ডা ঠান্ডা জল খেলাম ওখানে, আবার ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া হলো, আবার জলও একটু পরিবর্তন হলো, ওখানে বেলাতেও স্নান করা হলো। আর কয়েকদিন থেকে বাড়িতেও ঘর ঝাড়াঝুড়ি করছিলাম, তখন বেলাতে স্নান করা হচ্ছিল, গলাটা বসা বসায় লাগছে। পুজোর সময় আবার মনে হচ্ছে আবার জ্বর ভিজে। যাই হোক চলো ভিজিয়ে দিই, তারপর সব কেচে নেবো। অনেকক্ষণ পর আবার ফিরে এলাম। আজকে দিনটা যা গেল কি বলবো তোমাদেরকে, এত বিদ্যুৎ চমকানোর, এত বৃষ্টি সাথে হাওয়া, মানে সত্যি জীবনে প্রথমবার এত বিদ্যুৎ চমকানো আমি দেখলাম। মানে ঘরের ভিতরে আছি এমন অবস্থা, মানে এমন জোরে মানে চমকাচ্ছে, এমন লাইট ঘরে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে
মানে যখন আওয়াজটা হচ্ছে মনে হচ্ছে ছাদ পুরো ফেটে যাবে, দেওয়াল পুরো ভেঙে যাবে, এমন অবস্থা হয়েছিল। মানে অনেকক্ষণ ঘর বন্দি হয়ে বসে থাকতে হয়েছিল। এখন বাজছে দুপুর 1টা, আর 1টার সময় দেখো আমি গ্যাসে রান্না বসালাম। আর উনুন শাল তো ভেসে গিয়েছে, একদম জলে একাকার হয়ে আছে। উনুন শালে করা হবে না, এমনিতে দেরিও হয়ে গেছে। এইমাত্র স্নান করে এলাম, স্নান করে এসে এই যে। আর এত দেরি কেন হলো, সকাল থেকে অনেক কাজ করেছি, তোমরা তো দেখলে মাটি ভেজাচ্ছিলাম। তো যে জায়গাগুলো ফাট ফেটেছিল সেগুলো মাটি দিয়েছিলাম, গোয়াল ঘর ঝেড়েছিলাম, গোয়াল ঘর পরিষ্কার করেছিলাম। সেই ঝাড়াঝুড়ি আর শেয়ার করিনি, কয়েকদিন থেকে তো ঝাড়াঝুড়ি শেয়ার করাই হচ্ছিল। তো হলো আজকে ঝাড়াঝুড়ি শেয়ার করবো না, তো সেই জন্য ঝাড়াঝুড়ি শেয়ার করিনি। ঝাড়াঝুড়ি করে মাটি লেপে তারপরে এক গাদা গোবর জড়ো হয়েছিল, সেই গোবরগুলো মেখে আমি দিচ্ছিলাম। সেই তখনই মেঘ লাগলো, খুব মেঘ করেছে, খুব বিদ্যুৎ চমকাতে শুরু করলো। একটু গোবর আমার অনেকটা এখনো দিতে ছিল। রুদ্রবাবা তো বকতে শুরু করে দিল যে বিদ্যুৎ চমকাচ্ছে, তোমাকে আর কাজ করতে হবে না, ঘরে এসো। সেই ঘুটে দিতে দিতে ঘরে এসছি। মানে এমন অবস্থা হয়েছিলাম যে মুড়ি খাবো বা ঘরে কোনো কাজ করবো সেটুকু করতে পারছিলাম না। মানে স্নান না করে কিছুই করতে পারা যাবে না, এইরকম অবস্থা। মানে মাটি নিয়ে কাজ করেছি, গোটা গায়ে মাটি, তারপরে আবার গোবর নিয়ে কাজ করেছি, গোবর দিয়েছি। মানে এমন খিটখিটি হয়েছিল, ঠিকঠাক বৃষ্টিও পড়ছিল, ঘুরে দিচ্ছিলাম তখন। তো সেই জন্য কোনো কাজই করতে পারিনি, টানা অনেকক্ষণ বৃষ্টি হলো। এইমাত্র বৃষ্টি ছাড়লো, স্নান করে এলাম, স্নান করে এসে মুড়ি খেলাম। মুড়ি খেয়ে দেখো রান্না বসিয়েছি। আজকে গ্যাসে রান্না করতে হবে, উনুনে হবে না। এখনো কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রচন্ড কালো করে মেঘ করে আছে, বৃষ্টি হলেও হতে পারে। তো যাই হোক, চলো জলটা এদিকে গরম হতে থাক, আর চালটা আমি নিয়ে আসি ধুয়ে। আর এদিকে আলু সিদ্ধ, আলু প্রচুর তরকারি হবে, সেই জন্য সিদ্ধ করতে দিয়েছি। এবার সিটি পড়বে মনে হচ্ছে, বন্ধ করে দিতে হবে একটা সিটি পড়লে। যাই চালটা নিয়ে আসি আগে। এই বৃষ্টি বাদল দিনে ভাই বোনে আর কি করবে বলো। এই যে দেখো ডোরেমন আঁকছে ওরা দুজনে। বড় একটা পেপার নিয়েছে, সাদা কাগজ। তো ভাগ্নে আর কি আগে এঁকে দিয়েছে, আর রুদ্রসোনা রং করছে। দেখছো রুদ্রসোনা কিন্তু ডান হাতে রং করছে। মানে বৃষ্টি পড়ছে, কাকাদের বাড়িও যেতে পারছে না, বাইরেও যেতে পারছে না। তো বেশ ভালোই লাগছে। আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, কি সুন্দর ভাগ্নে এঁকেছে দেখো। একদম যেমন হয় সেই রকমই এঁকেছে, একদম বড় করে। তো রুদ্রকে বললো রং কর তুই, তাই রুদ্র বসে বসে রং করছে। তো যাই হোক, ওদিকে আমি ভাতের জন্য চালও দিয়ে দিয়েছি, আর তারপরে দেখো মশলা বাটতে বসলাম। আর অনেকক্ষণ ধরে আবারও ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছিল। এইমাত্র বৃষ্টিটা একটু কমলো। আর এই যে শিলনোড়াটা দেখো এখানে নিয়ে আসা হয়েছে, কারণ যেদিনকে উনুন শালে মাটি দিয়েছিলাম সেই দিনই বাইরে বের করে রেখেছিলাম। তারপর আর উনুন শাল আর কি নিয়ে যাওয়াই হয়নি, তাই ভাবলাম এখানে বসে বসে মশলাগুলো বেটে নিই। আর 2 রকমের মশলা বাটতে হবে। একটা ওই যে মাগুর মাছ নিয়ে এসেছিলাম, মাগুর মাছের জন্য। আর একটা আর কি তরকারি করব কচু আলু বড়ি দিয়ে, ওইটার জন্য। তো কচু আলু বড়ি দিয়ে যে তরকারিটা করব সেটার জন্য আগে লঙ্কা পেঁয়াজ বেটে নিচ্ছি। আর হ্যাঁ, বাবাকে জিজ্ঞাসা করলাম যে মাগুর মাছ কি দিয়ে রান্না করব। তো বাবা বললো যে সর্ষে দেবে, তাহলে ভালো লাগবে। আর দেখো সর্ষে দিয়ে যে কোনো মোটা মাছ যদি রান্না করা হয় খেতে কিন্তু ভালো লাগে। তবে মাগুর মাছটা আমি খাই না, তো বাবা বললো যে ভালো লাগবে। সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে, তাহলে সর্ষে আদা জিরে সব কিছু একসঙ্গে বেটে নেব, দিয়ে সেটা দিয়ে আর কি ওই মাগুর মাছটা রান্না করব। তো যাই হোক চলো এই মশলাটা আগে বেটে নিই, তারপরে তখন ওই মশলাটা বেটে নেব। রান্না বান্না আমার প্রায় শেষের দিকে। এই যে দেখছো আলু সিদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, আর এখানে আলু সিদ্ধ মাখা আছে। ভালোভাবে মাখানো হয়নি এখনো, কারণ খুব গরম, জানো তো, মাখতে পারলাম না। ঘরে নিয়ে গিয়ে ফ্যানের বাতাসে মেখে নেব। আর এই যে কচু দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে একটা বেশ মোটা করে বেশি করে তরকারি করা হয়েছে। 2 বেলা খাবো তো, সেই জন্য বড় বাটির দেখো 1 বাটি করা হয়েছে। আর এই যে মাছটা নিয়ে এসেছিলাম, ওই মাছটা দিদি তো কালকে ভেজেছিল, আজকে আবার একটু ভেজে নিয়েছি। তো মাছটা রান্না করলেই হয়ে যাবে। আর এই যে মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুন লঙ্কা জিরে ধনে তারপরে সর্ষে সব একসঙ্গে বেটে নিয়েছি। ওটা এখন পেঁয়াজ আর কি দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজার পর মশলাটা দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। আর লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে, এমন অবস্থা, মানে চারপাশ একদম অন্ধকার হয়ে আছে গো, পুরো অন্ধকার। তো সেই জন্য লাইট জ্বালিয়ে রান্না করছি। তো যাই হোক চলো মাছের তরকারিটা করে নিই। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, মানে 1টার সময় তো রান্না বসিয়েছি, তার মানে বোঝো এগুলো হলো আস্তে আস্তে কতটা আর কি সময় লাগলো। ওদিকে সবার খিদেও পেয়ে যাবে, তাড়াতাড়ি আর কি মাছের তরকারিটা করে নিই, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। এই দেখো একদম মাগুর মাছের লাল ঝাল রেডি। তো গরম গরম একদম নামিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে বাটিতে তুলে নেব কাকাদের বাড়িতে দেওয়ার জন্য। একটাই তো মাছ নিয়ে আসা হয়েছিল,
তো সেই জন্য কাঁচা মাছ আর কি দিইনি, ভাবলাম রান্না বান্না করবো, করে ওদেরকে 4 পিস দেবো। তো ওদের জন্য দেখো এখন 4 পিস তুলে নেব। তবে ওই ননদ খায় না, আমার মতো ও সেম জানো তো, আমি যা যা খাই না ও খায় না। তবে এই যে মানে ঝোলটা দেখে মনে হচ্ছে যে খাবো, তবে কি জানো তো খাবো মনে হলো না, খেতে পারি না, কি জানি কি হয়, কালো মাছগুলো আমি খেতেই পারি না। তো যাই হোক চলো দিয়ে আসি কাকাদের বাড়িতে, তুলে নিই তারপরে। আজকে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ওই যে বিদ্যুৎ চমকাচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য রান্না বান্না আগে বসানো হয়নি। তো অনেকটা দেরি হওয়ার কারণে দেখো আজকে আর ঘরের ভিতরে কোনো ভাত তরকারি জায়গাগুলো ভরিনি। ভাবলাম যে দেরি যখন হয়ে গেছে এখনই তো খাওয়া দাওয়া করবো, বারান্দাতে সব কিছু নিয়ে বসি। তাই ভাত তরকারি সব কিছু বারান্দাতেই রেখেছিলাম। তো এখান থেকেই সবাইকে দিয়ে দিচ্ছি। তো সবাইকে দেওয়া হবে, সবার খাওয়া হবে, তারপরে তখন আমরাও খেয়ে নেব। এই যে রুদ্রকে দেখো দিদি খাইয়ে দিচ্ছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো কমেন্ট করে বলবে যে এই যে হাইব্রিড মাগুরগুলো খাওয়া ভালো নয়। তবে তোমরা তো দেখছো এই মাছগুলো আমাদের খাওয়া কমই, খাই না বলতে গেলে। ওই যে কবে একবার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওই 1 বছর আগে, তখন খাওয়া হয়েছিল, এই আজকে আবার রান্না করা হলো। এখন বিকেল হয়ে গেছে। আর জানো বন্ধুরা, আজকে না দুপুরবেলা টাইম কলে জল দেয়নি, কারণ কারেন্ট ছিল না, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই জন্য কারেন্ট আর কি আসেও নি। পরে অনেকক্ষণ পর কারেন্ট এসছে, আর তারপরে দেখো টাইম কলে জল দিয়েছে। মানে এত বিদ্যুৎ চমকাচ্ছিল, অনেকের বাড়িতে যেন আমাদের গ্রামে বোর্ড পুড়ে গেছে, কারো ফ্যান খারাপ হয়ে গেছে, কারো টিভি খারাপ হয়ে গেছে, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। তো যাই হোক, ভাবলাম টাইম কলে যখন জল দিয়েছে তাহলে জলটা তাড়াতাড়ি ভরে নিই, তাই চলে এলাম টাইম কলে জলগুলো ভরে নেওয়ার জন্য। কয়েকটা বোতল দেখো ফাঁকা হয়েছিল, সেগুলো আর কি ভরে নিলাম। আর আজকে জানো তো শুধু খাওয়ার জন্য জল নষ্ট করা হয়েছে। ওই যে বিদ্যুৎ চমকানো দেখে বেশি কিছু আর কি জল নষ্ট করিনি। ভাবলাম যদি কারেন্ট না আসে, যদি জল না দেয়, খুব অসুবিধায় পড়ে যাব। তো শুধু খাওয়ার জলটাই আর কি খেয়েছিলাম, আর হাত মুখ ধোয়া যা করা ওই পুকুরের জলে বলতে পারো করে ফেলেছি। তো যাই হোক, বোতলে জলগুলো ভরলাম, তারপরে দেখো বালতিটাও ভালো করে ধুয়ে মেজে জল ভরে নিচ্ছি। আর জানো এই বালতিটা নিয়ে এসেছিলাম ঘর মোছার জন্য, কিন্তু সবাই নতুন বালতিটা দেখে বলছে যে এটাই ঘর মুছবে না, এটা খাওয়ার জল রাখবে, আর পুরোনো বালতিগুলোই ঘর মুছবে। সন্ধ্যেবেলায় আবার চলে এসেছি আমার সেই ছোট্ট রান্নাঘরে রান্না করার জন্য। আর তোমরা তো দেখো যে সন্ধ্যেবেলা রান্না করি না, ওই মা বাবার জন্য রুটি হয়, আর দিনেকার ভাত তরকারি যা থাকে সেগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করা হয়। তো কি হয়েছে জানো, হঠাৎ করে ভাই ফোন করেছিল যে ভাই এসছে রামপুরহাটে, রামপুরহাটে ভাইয়ের বিশেষ কাজ আছে, তো সেই জন্য এসছে। তো কাজটা সারবে, সেটা হচ্ছে আমাদের বাড়ি আসবে। তো দিদি তো নেই এখানে, কিন্তু জামাইবাবু এসছে, কিন্তু দিদিদের বাড়ি যাবে না, দিদি নেই বলে আমাদের এখানে আসবে। তো সেই জন্য ভাবলাম রান্না বান্না করি। তো ভাত বসিয়েছি, আর এই যে ডিম নিয়ে আসা হয়েছে, ডিমের ঝোল হবে, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তো ডিমটা দেখো কত মোটা, ডিমটা বেশ মোটা। তো ভালো করে ধুয়ে ডিমটা সিদ্ধ করতে দেবো। আর ভাই কেন আসছে, কি করতে আসছে, কালকেই তো ভাইদের বাড়ি থেকে আমরা এলাম, তবুও ভাই হঠাৎ করে আজকে কেন আসছে সবটাই তোমরা দেখতে পাবে ভাই এলে। তো আমিও অতটা জানি না আর কি, এলে কিন্তু সবটাই তোমরা আর কি দেখতে পাবে, সবটাই জানতে পারবে। তো যাই হোক চলো রান্না বান্নাটা করে রাখি, তবে ওদের আসতে একটু দেরি হবে, ফোন করে বললো আসতে দেরি হবে। তো আমি জিজ্ঞাসা করে নিলাম আসবে নাকি ভালোভাবে, তো আসবে বললো, দিয়ে এবার রান্না বান্না বসালাম। আর এদিকে দেখো কয়েকটা আলু সিদ্ধ করতে দিয়েছি, কারণ ডিম আলু একসাথে ঝোল করব, আর একসাথে সিদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখো ডিম সিদ্ধ হওয়া মাত্র রুদ্র কখন থেকে আমাকে বলছে মা তুমি ছাড়াবে না, আমি ডিম ছাড়াবো। সেই ও নিয়ে এলো জানো, দেশে ডিম ছাড়াতে শুরু করলো। আর এই দুটো কি সুন্দর করে ছাড়িয়েছে, মানে একটুও খোসা লেগে নেই, আবার প্লেন হয়ে আছে। কিন্তু ওইটা রুদ্র হবে না মনে হচ্ছে, হবে মনে হচ্ছে, হবে। তুমি পারো ডিম ছাড়াতে, ভালো। হ্যাঁ ছাড়ছে, কিন্তু একটু প্রথমে একটু একটু আছে, তারপরে বেশ ভালোই ছাড়ছে। ওই দুটো ডিম এত মোটা, ডবল, একটা ডিমে মানে একটা ডিমে দুটো ডিম হবে, এতটা মোটা। আমি ছাড়াই একটা, হ্যাঁ তুমি ছাড়াবা সব, ভালোই তো, রুদ্র আবার কাজ করতে পারছে। বন্ধুরা এই যে দেখো পুজোর আগেই নিয়ে নিলাম নতুন আইফোন 15। তো আমার হাতে এখন আছে আইফোন 15। তো সত্যি আমি স্বপ্নেও ভাবিনি যে এত দামি ফোন আমার হাতে আসবে। তো চলো ফোনটা খুলে দেখাই, একদম নতুন ফোন।
এই দেখো, এই যে একদম দেখো নতুন আইফোন 15। তো সবার স্বপ্ন থাকে হাতে একটা আইফোন থাকবে, তো সেরকম স্বপ্ন কিন্তু আমারও আছে। তবে এই ফোনটা আমার নয়, এই ফোনটা হচ্ছে আমার ভাইয়ের। তো তোমাদেরকে তো বলছিলাম যে ভাই জামাইবাবু আসবে, তো ভাই জামাইবাবু এসছে। তো ভাই এসছিল, ভাই রামপুরহাটে আসার কারণ হচ্ছে এই যে ভাই পুজোর আগে দেখো আইফোন 15 নিয়েছে, তো নেওয়ার জন্য আর কি এসছিল। আমাদেরকে যেতে বলেছিল, তবে ও হঠাৎ করে ডিসিশন নিয়েছে যে এসছে, তো আমরা যেতে পারিনি। তাই ও আমাদের বাড়ি একদম ফোনটা নিয়ে চলে এসছে আমাদেরকে দেখানোর জন্য। এই যে সাদা কালার, ব্ল্যাক, এই হোয়াইট। আর এই যে ভাই, ভাই তো খুব খুশি। ভাঙা স্ট্যান্ড, ভাঙা স্ট্যান্ডিং আইফোনের স্বপ্ন। তো যাই হোক ভাই এসছে, অনেক খুশি হলাম। কালকেই তো এসেছিলাম ওখান থেকে। কালকে কোনো প্রোগ্রাম ছিল না জানো তো, ওর ফোন নেওয়ার মানে নেবো নেবো করছিল যে এত তাড়াতাড়ি নেবে, সেটা ওর আর কি ঠিকই হয়নি, তাহলে আমাদের সঙ্গে আসতে পারতো। তো হঠাৎ করে নিয়েছে, খুব জোর করেছিল আমাদেরকে যাওয়ার জন্য। তো আমি আর গেলাম না, মেঘমেঘ করছে এমনিতে, আবার রুদ্রকে নিয়ে সন্ধ্যাবেলা গেলাম না। তো সেই জন্য ফোন টোন কিনে একদম আমাদের বাড়ি এসছে। ভালো করে নেড়ে নাও, হ্যাঁ ভালো করে নেড়ে নাও গো। আমি একদিন ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করবো, আইফোনের ভিডিও কেমন হয় দেখাবো তোমাদেরকে। যদি বলে সবাই বলে ভালো হচ্ছে, তখন আইফোন নেবা। আমার বন্ধুদের যদি ভালোবাসা আশীর্বাদ থাকে, আমার স্বপ্নটা আমি একদিন পূরণ করতে পারবো। পারবো না মনে হয়? পারবো না? তো যাই হোক, এই যে ভাইয়ের আইফোন, তো কেমন লাগছে তোমরা একটু জানিও। আমার তো খুব ভালো লাগছে, কি সুন্দর, খুব একটা বড় নয়, কি সুন্দর হাতের মাপে। আর কালকে সকালে ভিডিওটা আপনারা দেখতে পাবেন এই ফোনে, তাও বলবেন, দেখি একবার কেমন ভিডিও হয়। কই গো, ক্যামেরা অন হয় না? তোল আইফোন চালাতে জানা না। যা, পিছনে ক্যামেরা হয়ে আছে, সামনে ক্যামেরা করতে পারছে না, কোথায়? ঠিক লাগছে? ঠিকই আছে, একটা ছবি তুলে নিলাম। তো যাই হোক, এই হচ্ছে ভাইয়ের আসার কারণ। তোমাদেরকে তো বললাম তখন ভাই আসবে, এই কারণে এসছে। তো খুব ভালো লাগলো, রান্না বান্না একদম রেডি, রাত হয়ে গেছে অনেকটা। এখন হচ্ছে ওদেরকে খেতে দেবো, আর আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।